রাজনীতিতে একটি নির্মম সত্য হলো দুর্বলরা সবলদের ব্যবহার করে প্রথমে উপরে ওঠে, এরপর তাদেরকে ছেড়ে দেয়। আজ চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিক সেই পুরনো পলিটিক্যাল প্যারাসিটিজম বা রাজনৈতিক পরগাছা বৃত্তির খেলাটি খেলল। এতদিন তারা জামায়াতে ইসলামীর সাথে জোটের আলোচনায় ছিল। কেন জানেন? কারণ জামাত একটি ম্যাচ বেসড পার্টি বা গণভিত্তি সম্পূর্ণ দল। জামাতের সাথে আলোচনায় থাকলে মিডিয়া কাভারেজ পাওয়া যায়, টকশোতে হেডলাইন হওয়া যায়। আজ যখন তারা দেখল যে তাদের মিডিয়া হাইপ তৈরি হয়ে গেছে, তখন তারা জামাতের বিরুদ্ধে বিষাদগার করে জোট থেকে বেরিয়ে গেল। বাংলায় একটা প্রবাদ আছে, নদী পার হয়ে যে সেতু ভেঙে দেয় তাকে বিশ্বাস করতে নেই। চরমোনাই পীরের দল ঠিক তাই করল। আজ সংবাদ সম্মেলনে তাদের মুখপাত্র গাজী আতাউর রহমান অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী ইসলামের পথ থেকে সরে গেছে। কি হাস্যকর দাবি! যেই দলটির হাজার হাজার নেতাকর্মী ইসলামের জন্য জীবন দিল, যাদের শীর্ষ নেতারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কালিমার পতাকা ছাড়েনি, তাদের সার্টিফিকেট নিতে হবে চরমোনাইয়ের কাছ থেকে। এই বিষয়টাকে বলা হয় হোলিয়ার দ্যান দো সিনড্রোম, অর্থাৎ আমি একমাত্র বিশুদ্ধ আর বাকি সবাই ভুল। চরমোনাইয়ের নেতারা এই মনস্তাত্ত্বিক রোগটিতেই ভুগছেন। তারা অভিযোগ করেছে, জামাত খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বৈঠকে প্রচলিত আইনেই দেশ চালানোর ওয়াদা করেছে। গাজী সাহেব কি জানেন না রাষ্ট্র পরিচালনা আর মাদ্রাসা পরিচালনায় এক নয়? মদিনার সনদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের যে ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার দিয়েছিলেন, জামাত তো সেই ইনক্লুসিভিটি বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথেই হাঁটছে। জামাত যখন সব ধর্মের মানুষকে আশ্বস্ত করছে, একটি স্থিতিশীল রাষ্ট্র গড়তে চাইছে, তখন চরমোনাইয়ের এই বিরোধিতা প্রমাণ করল যে তাদের মধ্যে রাষ্ট্র পরিচালনার ন্যূনতম জ্ঞানটুকুও নেই। তারা আসলে শরিয়ার দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। প্রকৃতপক্ষে জামাত ইসলামের পথ থেকে সরেনি, বরং রিয়াল পলিটিক বা বাস্তববাদী রাজনীতির পথে হাঁটছে, যা আজকের গ্লোবাল ভিলেজকে টিকিয়ে রাখার জন্য একমাত্র উপায়। আর চরমোনাই, তারা এখনো সেই কুসংস্কারের গণ্ডিতে আটকে আছে, আবেগ বিক্রি করেই রাষ্ট্র চালাতে চাইছে। তাদের এই জোট ভাঙার সিদ্ধান্ত আদর্শিক নয়, বরং এটি তাদের পূর্ব পরিকল্পিত একটি এক্সিট স্ট্র্যাটেজি। তারা জানতো জামাতের সাথে থাকলে তাদের একচ্ছত্র আধিপত্য খাটবে না, তাই তারা এখন জামাতকে সেকুলার বা ইসলামচ্যুত ট্যাগ দিয়ে নিজেদের কর্মীদের ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, তারেক রহমান বা জাতীয় সরকারের ইস্যুতে তারা যে অভিযোগ তুলল, তার পেছনে আসল উদ্দেশ্য কি? এটি কি বিএনপিকে খুশি করার চেষ্টা, নাকি অন্য কোনো এজেন্ডা? সেই গভীর ষড়যন্ত্র এবং তাদের অভিযোগের আইনি অযৌক্তিক ব্যবচ্ছেদ নিয়ে চলুন একটু আলোচনা করা যাক। গাজী আতাউর রহমান অভিযোগ করেছেন, জামাতে আমিন নাকি তারেক রহমানের সাথে জাতীয় সরকার গঠনের আলাপ করেছেন, যা তাদের মতে একটি আপোষকামী নির্বাচন। এখানেই চরমোনাইয়ের রাজনৈতিক প্রজ্ঞার দৈন্যদশা বা পলিটিক্যাল মায়োপিয়া ফুটে উঠেছে। তারা বুঝতে ব্যর্থ হয়েছে যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন ন্যাশনাল কনসেনসাস বা জাতীয় ঐক্যমত্য। ফেসিবাদের পতন ঘটানো কঠিন, কিন্তু তাকে ফিরে আসা ঠেকানো অনেক কঠিন। জামায়াতে ইসলামী যখন বিএনপি বা তারেক রহমানের সাথে মিলে একটি জাতীয় সরকার বা ঐক্যের সরকার গঠনের কথা বলে, তখন তারা ক্ষমতার ভাগ চায় না, তারা চায় রাষ্ট্রকে স্থিতিশীল করতে। এই বিষয়টিকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় কোয়ালিশন বিল্ডিং ফর স্ট্যাবিলিটি। অথচ চরমোনাইয়ের নেতারা একে দেখছেন সমঝোতা হিসেবে, কারণ তাদের রাজনীতির মূল মন্ত্রই হলো কনফ্লিক্ট বা সংঘাত। তারা চায় সংঘাত জিয়ে রেখে নিজেদের আলাদা অস্তিত্ব প্রমাণ করতে, কিন্তু জামাত চায় সমাধান। জামাত বুঝতে পেরেছে, ইসলামপন্থীরা এবং জাতীয়তাবাদী শক্তি যদি বিভক্ত থাকে, তবে তৃতীয় পক্ষ বা ফেসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। চরমোনাইয়ের অভিযোগ, জামাত নাকি প্রচলিত আইনে দেশ চালানোর কথা বলেছে। এটি একটি ডাহা মিথ্যা কথা। জামাত বলেছে তারা ক্ষমতায় গেলে কারো উপর জোর করে কিছু চাপিয়ে দিবে না, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ইসলামের মূল স্পিরিটই হলো ন্যায় বিচার। কিন্তু চরমোনাইয়ের নেতারা ইসলামকে এমনভাবে উপস্থাপন করতে চায় যেন এটি একটি ভয়ের বস্তু। তারা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো সিভিক ইন্টেলিজেন্স বা নাগরিক বুদ্ধিমত্তা হারিয়ে ফেলেছে।
তবে জোট ভাঙার আসল কারণটি গাজী সাহেবের নিজের মুখেই বলে দিয়েছেন এবং সেটি আদর্শিক নয়, সেটি হলো ইগো বা অহংবোধ। তিনি বলেছেন ৯ ডিসেম্বর বৈঠকে জামায়াতে আমির নাকি প্রথম আলোর জরিপের কথা উল্লেখ করে বলেছেন ইসলামী আন্দোলনের ভোট 0 এতে পীর সাহেব অপমানিত বোধ করেছেন। চিন্তা করুন, সত্য কথা বললে যদি অপমানিত বোধ করেন তবে একে সাইকোলজির ভাষায় বলা হয় নার্সিসিস্টিক ইনজুরি। বাস্তবতা হলো জরিপ তো জরিপই, সেটা তো জামাত তৈরি করেনি। জামাত কেবল তাদের আয়নায় নিজেদের মুখটা দেখাতে চেয়েছিল, যাতে তারা আকাশ কুসুম কল্পনা থেকে বেরিয়ে এসে মাটিতে পা রাখে। কিন্তু চরমোনাই পীরের দল সত্য মেনে নেয়ার মতো মেন্টাল রিসাইলেন্স বা মানসিক শক্তি দেখাতে পারেনি। তারা সত্যকে মোকাবেলা না করে পালানোর পথ বেছে নিল এবং যাওয়ার আগে সেই পুরনো কৌশল, জামাতকে ইসলামচ্যুত বলে গালি দেওয়া। এটি তাদের ডিফেন্স মেকানিজম ছাড়া আর কিছুই নয়। নিজেদের ব্যর্থতা এবং জনসমর্থনহীনতা ঢাকার জন্য তারা এখন জামাতকে বলির পাঠা বানাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে তারা জামাতকে গালি দিয়ে একা নির্বাচনের ঘোষণা দিল, এতে কি তাদের ভোট বাড়বে, নাকি তারা নিজেদেরকে নিজেরাই অপ্রাসঙ্গিক করে তুলল? 10 দলীয় জোট এখন এই বিস্ফোরা মুক্ত হয়ে কিভাবে আগাবে এবং জামাতের জন্য এই বিষয়টি কত বড় সুযোগ নিয়ে আসছে, চলুন আলোচনা করা যাক। গাজী আতাউর রহমানের সংবাদ সম্মেলনের সারমর্ম হলো চরমোনাই পীরের দল আসলে এক ধরনের মানসিক দ্বন্দ্বের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তারা মুখে বলছে তারা ইসলামী হুকুমত চায়, অথচ কাজে তারা ইসলামপন্থীদের ঐক্য ভেঙে দিয়ে ফেসিস্ট বা সেকুলার শক্তির হাত শক্ত করছে। রাজনীতির মাঠে অটো ভন বিসমার্কের সেই কালজয়ী উক্তিটি খুবই প্রাসঙ্গিক। পলিটিক্স ইজ দ্য আর্ট অব দ্য পসিবল, অর্থাৎ রাজনীতি হলো সম্ভাবনার একটি শিল্প। জামায়াতে ইসলামী সেই সম্ভাবনার শিল্পটি রপ্ত করেছে। তারা বুঝেছে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের সব মানুষকে সাথে নিয়ে রাষ্ট্র সংস্কার করাটাই হলো মূল জিহাদ। আর চরমোনাই পীরের দল বাস করছে ইউটোপিয়া বা কল্পনার রাজ্যে। তারা মনে করছে এক হাতে হাত পাখা নিয়ে 268টি আসনে প্রার্থী দিলেই এক বিপ্লব হয়ে যাবে। কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। বাংলায় একটা প্রবাদ আছে, যে ডালে বসে সেই ডাল কাটে। চরমোনাই ঠিক তাই করলো। জামাতের মতো শক্তিশালী সাংগঠনিক মিত্রকে হারিয়ে তারা এখন রাজনীতির মাঠে পুরোপুরি ইতিম হয়ে গেল। তারা যে অভিযোগটি তুলেছে জামায়াতে আমির তারেক রহমানের সাথে বা খ্রিস্টানদের সাথে মিশে গেছে, একে বলা হয় ক্যারেক্টার অ্যাসাসিনেশন স্ট্র্যাটেজি। যখন যুক্তিতে পারা যায় না তখন প্রতিপক্ষের চরিত্র হনন করাই দুর্বলদের শেষ অস্ত্র হয়ে দাঁড়ায়। কিন্তু এতে জামাতের কোনো ক্ষতি হবে না। এনসিপি, খেলাফত মজলিস বা এবি পার্টির মতো শরিকরা যারা আধুনিক এবং বাস্তববাদী, তারা এখন জামাতের সাথে মিশে একটি শক্তিশালী পলিসি ড্রাইভেন রাজনীতি উপহার দেবে, যেখানে কোনো অন্ধ আবেগ থাকবে না, থাকবে দেশ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনা। গাজী সাহেব বলেছেন, ইসলামপন্থীদের কেউ তাদের সাথে আসতে চাইলে দরজা খোলা আছে, কিন্তু প্রশ্ন হলো ডুবন্ত জাহাজে কে উঠতে চাইবে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় চরমোনাইয়ের এই মিথ্যাচার কি ঢোপে টিকবে, নাকি জামাতের কৌশলই শেষ হাসি হাসবে? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত এবং আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, একসাথে জাতিগত